এখন ২৬ সালে এসেও এই ৪ আসনের এই দুর্গতি হচ্ছে। বিএনপি এই আসন হারাইতে বসছে। আচ্ছা, তারপরে ওদিক দিয়ে শিবপুরে নরসিংদী থানা শিবপুর উপজেলা ৩ আসন, সেটি ধানের শীষের আসন আজীবন ছিল এবং সেই আসনের বিএনপির প্রাক্তন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের এলাকা। সেই এলাকায় উনি যখন ২০০৬-এ এই আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে দিয়ে আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তখন ভূঁইয়া বিএনপির মহাসচিব হিসাবে ভূঁইয়া বলেছিল আত্মশুদ্ধি করা প্রয়োজন এবং সংস্কারেরও প্রয়োজন। সে বলেছিল সেটা হইল দলের স্বার্থে, কিন্তু দলের কিছু তেলবাজ ঘুমটি মারা বদমাশেদের কথায় উল্টা বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে দিল। ঠিক আছে, উনি সেই বহিষ্কার মেনে রয়ে গেছে, কোথাও যায়নি। কিন্তু যখন ২০০৯ নির্বাচন আসলো, ওনাকে নমিনেশন দিল না, উনি স্বতন্ত্র দাঁড়াইল। এখন স্বতন্ত্র ওই সময় যা হওয়ার তা হয়েছে। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে ওইখানে শিবপুর এই ৩ আসনে ভূঁইয়া পরিষদ নামে একটি সংগঠন হয়ে গেল। অনেক জনগণ যারা বিএনপি করতো তারাও এখন ভূঁইয়া পরিষদের সদস্য। যাই হোক, এই সদস্য তারা চ্যালেঞ্জ করেছে আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্টের সময় ভূঁইয়া পরিষদের থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছে। এইবার ২৬ সালে এসে ওইখানে ভূঁইয়া পরিষদের থেকে একজন নির্বাচন করার জন্য উদ্যোগ নিয়েছে, যার নাম আরিফ মির্জা। উনি বলেছিল যে ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে আমরা বিএনপিকে ধানের শীষকেই মেনে নিব, যাকে ধানের শীষ দেওয়া হোক। কিন্তু বিএনপির হাইকমান্ড সেই কথা কোনো পাত্তা দিল না, গণ্যবাদ করলো না। ওইখানে আরেকজনকে দিয়েছে নমিনেশন ধানের শীষ, কিন্তু যেখানে আবার ওই লোক ছাড়াও ধানের শীষ পাওয়ার মতন যোগ্য ব্যক্তি ছিল, যে নাকি 18 বছর ধরে বিএনপির হাল ধরে রেখেছিল, তার জামানতও বাদ হয়েছিল, কিন্তু সে তো বিএনপির হাল ধরে রেখেছিল, তাকে না দিয়ে আরেকজনকে ধানের শীষ দিল। এখন দেখা গেছে ওইখানে হয়তোবা বিএনপি পরিষদ থেকে আরিফ মির্জা হাড্ডাহাড্ডি লড়াই করে এগিয়েও যেতে পারে। তাইলে কি হলো, ওদিক দিয়ে শিবপুর ৩ আসন ধানের শীষ হারাইতে পারে, এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রুমিন পারানার আসনটাও হারাইতে পারে, এদিক দিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনটাও বিএনপি হাতছাড়া হতে পারে। এই হলো বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের ঠিক নির্দেশনা না নেওয়ার যে একটি তাদের অভ্যাস, সেটাই আবার প্রকাশ হইল। তারা নির্বাচন আসলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যেটা আবার ফ্যাসিস্ট সরকার যে আওয়ামী লীগ ছিল আগের,
তারা আবার ঠিকই তাদের সংগঠনে তারা গডফাদারকে নোমিনেশন দিত, তারা খুনিকে দিত, অর্থাৎ তাদের দরকার সিট, তাদের দরকার ক্ষমতায় আসা। আর বিএনপি সারা বছর কষ্ট করে যারা দলের জন্য নিবেদিত পান, যারা নাকি দলের জন্য সকল কিছু উজাড় করে দেয়, দেশ থেকে পালায় না, এলাকার থেকে পালায় না, জেল জুলুম খেটে এলাকায় থাকে, তারা নির্বাচন আসলে দলের থেকে হারিয়ে যায়, তাদের কিন্তু মূল্যায়ন করা হয় না। এই হচ্ছে অবস্থা। তো আমি এই জন্য ভিডিওটা বানাইলাম, দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করি, উনি যেত এখন দেশে আছে এবং দলের পুরাপুরি হাল নিয়েছে, দলের হাল ধরেছে, ওনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাই, সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাই। কারণ ধানের শীষই পারে একমাত্র এই দেশকে গণতন্ত্র এবং উন্নয়ন, আইন শৃঙ্খলা, শান্তি সকল কিছু রক্ষা করতে। তাই বলে আমি ধানের শীষকে সমর্থন জানাই, সবাইকে আহ্বান করি। কিন্তু আমি যেই কথাটি বলেছি সেটি হলো ওনাদের যে ভুলগুলি হয় সেই ভুলের কথাটা বলেছি। আর এই নারায়ণগঞ্জ নিয়ে আমার আরও কিছু কথা আছে, সেই কথাগুলি এখন বলবো না, আমি সময় হলেই বলবো। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভবিষ্যৎ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণে জনতার খবর চ্যানেল থেকে বলিতেছি, এবং আমার এই ভিডিওটা যারা লাইভ দেখতেছেন সকলে মতামত জানাবেন এবং লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেহেতু আরও কিছু মতামত এবং ভিডিও বানায়া আপনাদেরকে আপনাদের মতামত জানার জন্য ভিডিওগুলি বানাইতে পারি। প্রবাসী ভাইয়েরাও ভালো থাকুন, তারাও আমার এই ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ছড়ায় দিবেন, বেশি বেশি করে, যাতে লোক দেখতে পারে, সবাই যাতে তার মতামতগুলি তুলে ধরতে পারে। এই বলে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানিয়ে জনতার খবর চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, দেশটাকে সুন্দর করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আসসালামু আলাইকুম।